বাড়িতে হারিয়ে গেল। এই শালা কিপটি, সামান্য গামছা হারিয়েছে বলি এইভাবে পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। উঠি আয়। উঠবো কি করি? আমার পরনে কিছু আছে নাকি? এদালে পারে উঠি আয়, বাড়ি গিয়ে খুলে দিস। ঠিক আছে ভাই, ইজ্জতটা বাঁচালি। কি গো, সেই সকাল থেকে চটেলি মন খারাপ করি বসি কেনে? আমার আর বাঁচতে ইচ্ছে করছে না। গামছাটাও হারিয়ে গেল, চটিটাও ছিঁড়ে গেল। মাসে মাসে তোমার দাড়ি কাটতে তো 10 টাকা করে লাগে। 5 মাস দাড়ি কাটো না, চটিটা ছিঁড়ে গেছে, বাজার থেকে সেরিলা সোগা। ঠিক আছে। ও ভাই, আমার এই চটিটা একটু ভালোভাবে সেরে দাও তো। এই চটি আর কতদিন চালাবা ভাই? 3 মাস তো জায়গায় পাসেনি। নতুন নতুন মডেলের চটি উঠিছে, ওই এক জোড়া লেও না। এই, আমি নতুন চটি নেবো তো। তুই কি খাবি রে? পিন মেরে 1 টাকা লিছি, পিন মার। চটি কিনা যুক্তি দিসনি, না খেতে পাই মরবি। ঠিক আছে ভাই, ঠিক আছে, তোমাকে কথায় পাতা যাবে না। লেও লেও মেরে দিছি। এ দেখো, লাও পরি দেখো ঠিক আছে কিনা। ঠিক আছে, এই লাও তোমার টাকা। ওরে বাবা রে, ভাই রে, পালাই রে, এই শালা গিফট করলো কি রে? এই শালা কিপ্টের দোষ আছে। যেভাবে চটিতে পিন কাটা মেরে দিছে, পায়ের তলে একটা পোকামাকড় পড়লেও রেহাই পায় না। লিচো শালাকে মডেলের কাছে, ওর আজ বিচার হবে। শফিকের চটি দেখি আর মমিনের পা দেখি, এখানে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে সব দোষ শফিকের। তাই মমিনের চিকিৎসা করার লাগি শফিককে 5,000 টাকা জরিমানা দিতে হবে। 5,000 টাকা? বড় সাহেব, এইবার মতন আমাকে বাঁচান। আমি আর এই জন্য জীবনেও পাই যাবো না। তুই পাই দিবি কি না দিবি ওসব কিছু আমি জানিনি। 5,000 টাকা ফেলি যা। ঠিক আছে বড় সাহেব, দিচ্ছি। এই লও ভাই। এই চলি যাচ্ছি যে তোর চটিলি যা।